তাকওয়াপূর্ণ পোশাক পরিধান করতে হবে, যে পোশাক তাকওয়ার বহিঃপ্রকাশ রাখবে। নারীদেরকে ভালো করে মনে রাখতে হবে, তাকওয়াপূর্ণ পোশাক পরিধান করতে হবে। তাকওয়াপূর্ণ পোশাক পরিধান কিভাবে হবে? এমন পোশাক পরা যে পোশাক পুরো দেহ আবৃত করে রাখবে। তার মানে আপনি এমন একটা বোরকা পরবেন যে বোরকাটা হবে ঢিলা ঢালা, যেটা টাইট ফিটিং হবে না। টাইট যদি হয়, বোরখায় যদি হয়, শরীরের গঠন বোঝার জন্য ওই বোরকা পরার দরকার আছে? কথা বুঝতে পারতেছেন? আমার কথা বুঝতে পারছেন? 2 নম্বরে মনে রাখতে হবে, এমন বোরকা হবে বা এমন পোশাক পরতে হবে যে পোশাক পুরা দেহ আবৃত করে রাখবে। আপনি বাড়িতে সালোয়ার কামিজ পরতে পারেন, তার মানে আপনি বাড়িতে জামা গায়ে দিতে পারেন, তবে যারা 14 জন আপনার মাহারাম আছে তাদের সামনে কিন্তু মাথায় কাপড় দিয়ে চলতে হবে আপনাকে। কথা বুঝতে পারেন না মনে হয়? মাহারামদের সামনে যদি মাথায় কাপড় দিয়ে চলতে হয়, তাহলে যারা নন মাহারাম, যারা আপনার চেহারা দেখতে পারে না, তাদের সামনে আপনাকে কিভাবে চলতে হবে? মা এবং বোনেরা মনে করে যে ছেলে মাহারাম, এই জন্য ছেলের সামনে মাথায় কাপড় তুলে ঘুরে বেড়ায়। আশ্চর্য হিসাব! কোথায় পেয়েছেন আপনি এগুলা? কোথায় পেয়েছেন? আপনার সৌন্দর্য শুধুমাত্র আপনার স্বামী উপভোগ করতে পারে? আপনার সন্তানের সামনে আপনাকে মাথায় কাপড় দিয়ে চলতে হবে? জামাইয়ের সামনে মাথায়, তার মানে মেয়ের জামাইয়ের সামনে মাথায় কাপড় দিয়ে চলতে হবে, আপনার বাবার সামনে মাথায় কাপড় দিয়ে চলতে হবে। আর নির্লজ্জ সমাজ আজকে মেয়েটা বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, বাবার সামনে প্যান্ট পরে ঘুরে বেড়ায়, এদের লজ্জাও নাই, শরমও নাই। আজকে বেশরময় সমাজে চলতেছে। আর এই কথাগুলো বলে নারী বিরোধী বক্তব্য। এগুলো নারী বিরোধী বক্তব্য? এটা ইমানদারের বক্তব্য, এটা পরহেজগারের বক্তব্য। এই বক্তব্য সবাই বুঝতে পারবে না। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এমন পোশাক পরতে হবে যে পোশাক তার মানে পুরো দেহকে আবৃত করে রাখবে, ঢিলা ঢালা হতে হবে। আপনি এমন বোরকা পরতেছেন যে বোরকা পা বাড়ালে রং পরিবর্তন হয়, তার মানে আকর্ষণ সৃষ্টির মাধ্যম। এ বোরকা পরার কোনো প্রয়োজন নেই। কথা বুঝতে পেরেছেন? হাত মোজার নতুন সিস্টেম উঠেছে, এই পর্যন্ত করে পড়ে আর আঙ্গুলগুলো খুলে রাখে। এগুলো হলো আধুনিক জাহেলিয়াত। কথা বুঝতে পেরেছেন? সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আকর্ষণ সৃষ্টির কত মাধ্যম! আজকে মাথায় বোরখার বিভিন্ন সাইটে দেখা যাচ্ছে আরবি ক্যালিগ্রাফি দিয়ে অন্যতম একটা আকর্ষণ সৃষ্টির মাধ্যম তৈরি করেছে আজকে। এগুলো সব জাহেলিয়াত। পর্দা হতে হবে একেবারে নিছক পর্দা, যেটা আকর্ষণ সৃষ্টি কোনো মাধ্যম হবে না। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই বক্তব্য ইমানদার নারীদের জন্য, আর ইমানদার পুরুষ যারা আছেন আপনার পরিবারের জন্য। যদি আপনি মানতে না পারেন, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চলে রাখে না, তার উপরে জান্নাত হারাম।